এরা দুইজন স্বামী স্ত্রী মিলে একটি রুম কেনে। রুমটি ছিল খুব ছোট, কোনো ফার্নিচার রাখার জায়গা ছিল না, তাই ডেকোরেশন করার প্রয়োজন পড়ে। একজন ইঞ্জিনিয়ার ডাকেন। ইঞ্জিনিয়ার এসে প্রথমে সুন্দর একটি আলমারি তৈরি করেন। আলমারির ভিতর কাপড় চোপড় রাখেন এবং গ্লাস দিয়ে আটকে দেন। পাশে একটি সুন্দর শোকেস তৈরি করেন। শোকেসের ভিতর নিত্য প্রয়োজন জিনিসপত্র রাখেন এবং গ্লাস আটকে দেন। নিচে একটি টেবিল তৈরি করেন। টেবিলের উপর আয়না রাখেন যাতে ভদ্রমহিলা সাজগোজ করতে পারে। তারপরে ইঞ্জিনিয়ার সুন্দর একটি লোহার অ্যাঙ্গেল দিয়ে খাট তৈরি করেন। খাটের পাশ দিয়ে সফট প্যাড দিয়ে দেন। খাটের উপর কোমল বিছানা বিছিয়ে দেন। তারপরে খাটের পাশে একটি বক্স তৈরি করেন। বক্সের ভিতর লেপ রাখেন, উপর থেকে আটকে দেন। বক্সের উপর প্রয়োজনীয় বইপত্র রাখেন এবং মোবাইল চার্জ দেওয়ারও ব্যবস্থা করে দেন। তারপরে ইঞ্জিনিয়ার সুন্দর একটি পাশে বক্স তৈরি করেন। বক্সের ভিতরে কাপড় চোপড় রাখেন এবং গ্লাস আটকে দেন। নিচে ড্রয়ার তৈরি করেন। প্রত্যেকটি ড্রয়ারে প্রয়োজনীয় জিনিসপত্র রাখেন এবং ভিতরে ঢুকাই দেন। সুন্দর একটি সোফা তৈরি করেন এবং লাইটের ব্যবস্থা করে দেন। তারপরে ইঞ্জিনিয়ার সুন্দর একটি শোকেস তৈরি করেন। নিত্য প্রয়োজন জিনিসপত্র রাখেন। পাশে একটি টেবিল ব্যবস্থা করে দেন যাতে বিনোদন উপভোগ করতে পারে। তারপরে ইঞ্জিনিয়ার সুন্দর একটি শোকেস তৈরি করেন। প্রয়োজনীয় পুতুল রাখেন এবং গ্লাস আটকে দেন। একটি টেবিল তৈরি করেন। টেবিলের উপর ল্যাপটপ রাখেন যাতে ভদ্রলোক ল্যাপটপে কাজ করতে পারে। খাটে ওঠা ধরনের শীত তৈরি করেন। শীতে ড্রয়ার তৈরি করেন। প্রতিটি ড্রয়ারে প্রয়োজন জিনিসপত্র রাখেন। খাটের উপর থেকে যাতে মেঝে না পড়ে যায় সে ব্যবস্থা করে দেন। টাকা না মাকে বেশি ভালোবাসেন? যদি মাকে বেশি ভালোবাসেন কর্মবক্সে লিখে দেন আই লাভ মা। দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে চাপ দিন।